থাকতে হবে। আল্লাহ বলতেছেন মানুষ অকৃতজ্ঞ, মানুষের কৃতজ্ঞতা। আমি তোদেরকে কি দিয়ে সৃষ্টি করেছি জানিস? নতফা। কোন নতফা? খলিকা মিন মাইন দাফিক, বেগবান পানি থেকে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। অথচ তোমার কত বাহাদুর, তোমার কত অহংকার। আজ পর্যন্ত কি দেখেছেন আপনারা কোন অন্যায়কারী শেষ পর্যন্ত ধরা পড়ে নাই? 19 বছর পর বরিশালের এক খুনি বাউল হয়ে গেছে। কি হয়ে গেছে? এই যে কত বছরের ঘটনা, বাউল হয়ে গেছে। তোমার বরিশাল খুন কইরা এখন মাজারে মাজারে আর রেল লাইনে গড়ে আর গান গায়। কিন্তু 19 বছর পরে গোয়েন্দারা কিন্তু তাকে ঠিকই ধরে ফেলেছে। সত্য কোনদিন গোপন থাকে না। এখন রইসুদ্দিন আমার ছেলেটা পক্ষ দুইটা হয়ে গেছে। যারা সরকারি দল করে এলাকায় আহলাদ ইসলাম আসে, আর আহলাদ ইসলাম হেরা হয়েছে। আর মজা হয়েছে না? আমার সাক্ষী দরকার আছে? আমরা তো দেখি, আমরা সাক্ষী দিব কি? হ্যাঁ কয় হ্যাঁ, হ্যাঁ কয় হ্যাঁ। তাহলে উভয় পার্টির এই সমস্যা। শুকর আদায় করছি যিনি এই জিলকদ মাসে, হজের আগের মাসে, যখন হাজিরা মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে বুক ভরা আসে যে আরাফাতের ময়দানে লাব্বাইক বলব, মিনার ময়দানে ইবাদত করব, মুজদালিফার ময়দানে খোলা আকাশের নিচে শুইব। কেন হাজি? তুমি কি এই ড্রেস পরলে কি তোমাকে কি আল্লাহ চিনবে না? তুমি এই দুইটা কাপড় পরছো কেন? হাজি কয় যদি দেখি, যদি দেখি যে আমি এইটা বললো আল্লাহ আমাকে দেখবে, কিন্তু এই ড্রেস পরছি, খোলা আকাশের নিচে আরাফাতে আছি, মুজদালিফায় আছি, কেন পড়ছো? যদি দেখে, যদি দেখি। সে বুক ভরা আসানি হাজিরা যাচ্ছে। আমি অনেক আগে লিখেছিলাম, বড় লোকরা হজে চলে যায়, গরিবে যারা কেঁদে বুক ভাষায়। ধনী লোকরা হজে, গরিবে যারা কেঁদে বুক ভাষায়। গরিব হইছি তাতে দুঃখ, যদি আমার নবীর দিদার। গরিব হইছি তাতে দুঃখ, যদি আমার গুণের নবী পায়। নবীর দিদার পাইলে সে তো বাদশা হয়ে যায়। হায় হায়, নবীর দিদার পাইলে সে তো বাদশা হয়ে যায়। ধনী লোকরা হজে গরিবে যারা কেঁদে বুক ভাষায়। ধনী লোকরা হজে গরিবে যারা ইউসুফ কি আসে নাই? হেরাতে পারে না আমার বাসায়। কি আরে বাসায় পুরান সালিম হতে পারে, ওমর ফারুক ঠিক আছে। শুকর আদায় করতেছি মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হজের আগের মাসে
প্রথম জুমায়, জিলকাদের প্রথম জুমায় জুমার নামাজ পড়ার জন্য, আল্লাহকে সিজদা করার জন্য, আল্লাহর কুদরতি দরবারে মাথা নোয়ানোর জন্য, যে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে আসার তৌফিক দান করলেন, ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তার আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আজকে একটা ব্যতিক্রম বিষয় নিয়ে আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ বলতেছেন ইন্না বালাওনা, আমি পরীক্ষা করেছি। কাদেরকে? কামা বালাওনা আসহাবাল জান্নাহ, উদ্যানের অধিপতি যারা ছিল, বাগানের মালিক যারা ছিল, তাদেরকে পরীক্ষা করে, যেমন পরীক্ষা করেছিলাম কাদেরকে করছেন, যেমন পরীক্ষা করেছিলাম বাগানের মালিক যারা, তাদেরকে যেমন পরীক্ষা করেছিলাম ওই রকম পরীক্ষা আমি করেছি। ঈদ আকসামু, তারা কসম কাটলো। কেন? লায়াসরিবুন্নাহা মুসবিহি, ফল কাটার জন্য। ফসল কাটাটা বাংলা না বলে বুঝবেন না, বলবো ইনশাআল্লাহ। ফসল কাটার জন্য, ফল কাটার জন্য, ফল আহরণ করার জন্য তারা কসম কাটলো, কিন্তু তারা ইনশাআল্লাহ বলে না। কি বলে নাই? ইনশাআল্লাহ বলে না। এই বাগানটা ইয়েমেনের সনওয়ার বা আরেকটা অন্য কোনো নাম হতে পারে, এই শহর থেকে 6 কিলোমিটার দূরে এই বাগানটার অবস্থান ছিল। যেই বাগানের মালিক, আর উদাহরণ দিয়েছেন আল্লাহ, এই আয়াতের তাফসীরে আছে, শানে নুজুলে আছে, আবু জাহেলের ব্যাপারেও আসতে পারে। সেটা কি? বদরের ইসলামের প্রথম যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধ যখন হয়, আবু জাহেল সে সিদ্ধান্ত নিয়েছিল যে মুসলমানদেরকে হত্যা করব না, মুসলমানদেরকে ধরে পাহাড়ের সাথে বেঁধে রাখবো। তাদেরকে আল্লাহ সক্ষমতা দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন। সেই শক্তিটা কোন রাস্তায় তুই ব্যবহার করো সেইটা পরীক্ষা করার জন্য আমার আল্লাহ কয় ইন্না বালাওনাহুম, আমি পরীক্ষা করেছি, দেখি তোমার এই ক্ষমতা দিয়ে তুমি কি করো। এরকম ক্ষমতা কিছু মানুষ আছে না? আছে না? আবার কিছু মানুষ আছে ক্ষমতা নাই, তারপরে ক্ষমতা দেখায়। এরকম আছে কিনা? কথা আছে না, মাঝে মাঝে মানুষ বলে যে পায়ের দিকে তাকায় কথা বলতে পারে না, সে কিয়ামতের অন্যতম আলামত। অযোগ্য লোক সমাজের অধিপতি হবে। কিয়ামতের অন্যতম আলামত, অযোগ্য মানুষ সেই পদের যোগ্য না। কি দূরে যাওয়া লাগবে? দূরে যাওয়া লাগবে। এ ধরনের ঘটনা কি আমাদের দেশে নাই? শুধু নাই না, হিসাব যদি করি, নাক টিপ দিলে মনে দুধ বাইরে বেহারাও অনেক কিছু পায়। কথা বলেন না কেন? সবাই কিন্তু সব কথা মানায় না, মানায়। একটা কথা আছে না, ছোট মুখে বড় কথা। বর্তমানে কি এই মানুষ বেশি না? এই মানুষ বেশি। আমার আল্লাহ বলতেছে ইন্না বালাওনাহু, আমি পরীক্ষা করেছি। কি পরীক্ষা করছেন? কে ক্ষমতা দিয়া? কি দিয়া?
দেখি তোরা ক্ষমতা কি ব্যবহার করস, ভালো করস না খারাপ করস। আবু জাহেলকে বাঁধব, পাহাড়ের সাথে বেঁধে রাখবে। এরপরে আসছে উদ্যানের মালিক ছাড়া তাদেরকে আমি পরীক্ষা করেছিলাম। ওই পরীক্ষার মধ্যে এদেরকে পরীক্ষা করতেছিল। পরীক্ষাটা কি ছিল? পরীক্ষাটা ছিল চমৎকার একটা পরীক্ষা। শিখে রাখি, তোমার কাছে লাগবে। এবং যারা যারা বাবা মার সন্তান, তোমরা ভালো করে খেয়াল করে আলোচনা, আজকের আলোচনা। আমিও কিন্তু তোমাদের পিতার মতো, যেহেতু এই প্রতিষ্ঠানটা আমি একটু খ্যাতমত করি, সেই খ্যাতমতের একটা অংশ হিসাবে গতকালকে আমি সিদ্ধান্ত দিয়েছি। গতকালকে আমি আমার খাদ্যমন্ত্রী যিনি আছেন তাকে নির্দেশ দিয়েছি বাচ্চাদেরকে মাছগুলা ঘুরায় ঘুরায় খাওয়াবে। তার মধ্যে শিং মাছ অ্যাড করেছে। হয়তো মাশাআল্লাহ নাউজুবিল্লাহ, এত কৃপণ কেন আপনারা? আমি বলেছি বাচ্চাদেরকে পাবদা মাছ, কারণ বাংলাদেশে খুব কম বোর্ডিং পাবে। আমি যে ঘোষণা দিচ্ছি এই ঘোষণার বোর্ডিং খুব কম পাবে, কিন্তু আমি গত রাত্রে সিদ্ধান্ত দিয়েছি বাচ্চাদেরকে পাল্টায় পাল্টায়, তবে কাঁটাওয়ালা মাছ খাওয়ানো যাবে না। ওরা বাসার বয়স হয় নাই, ওরা কাঁটাওয়ালা মাছ খেতে পারবে না। যেই মাছে কাঁটা কম ওই মাছ খাওয়াবে। তার মধ্যে তেলাপিয়া আছে, তার মধ্যে পাঙ্গাসটা, বড় পাঙ্গাসটা আছে। এরপরে বলছি পাবদাটা ঢুকাই দেন, যদি কিছু টাকা খরচ বেশি হয়ে যায় যান, ওদের অন্তরের দোয়া প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু, ওদের জন্য শিং মাছের ব্যবস্থা আজকে অলরেডি শিং মাছ আর পাবদা মাছ ঢুকাই দিচ্ছে। শুধু ওরা যেন একটু দোয়া করে, আর কিছু না। আব্বা জানলে আমার বড় ভয় লাগে। আমার মা, তুমি খেয়াল করো, সকলের জন্য বলছি কিন্তু তোমার জন্য বড় উদাহরণ। আমার মা বিরক্ত হয়ে যেতেন তোমার দাদু। আমার আব্বার একটা অভ্যাস ছিল, রাস্তার মানুষ কোন রকম পরিচিত মানুষ দেখলে বাড়িতে ডাইকা নিয়ে আসতো, খাইয়া যাইতে হবে। মাঝে মাঝে মায়ের লজ্জা পেয়ে গেছে। এখন তো চানাচুরের দোকানের অভাব নাই, শ্যামের দোকানের অভাব নাই, নুডলসের দোকানের অভাব নাই, এমনকি রেডিমেড হালিম পাওয়া যায়। কোন রকমের না, চুলার মধ্যে দিলেই হালিম হয়ে যায়, কথা কয় না। পায়েস পাওয়া যায়, রেডিমেড রুটি পাওয়া যায়, কত কিছুই পাওয়া যায়, বিরিয়ানি পাওয়া যায়, কাচ্চি ভাই পাওয়া যায়, কথা কয় না। আগের দিনে এগুলি কিছুই ছিল না। মায়ের মাঝে মাঝে একবারে মনে কষ্ট নিয়ে বলতেন, আপনার বিবেক কোথায়? আমার আব্বা রাগে মানে কি হয়েছে? আপনি যে লোকটা ঘরে কিছু আছে না নাই আপনি জিজ্ঞাসেন। এরকম ঘটনা আমার মার বাবার ঘরে হাজার হাজার মানুষ। এই আজকের কোরআনের আলোচনার সাথে আমার এই কথার সাথে কিছু সামঞ্জস্য আছে। আমার বাজানেরা, আল্লাহ বলতেছেন কামা বালাগনা আসহাবাল জান্নাহ, যেমন পরীক্ষা করেছিলাম উদ্যানের মালিক যারা ছিল, বাগানের মালিক যারা ছিল, তাদেরকে যেমন পরীক্ষা করেছিলাম তোমাদের ওই রকম পরীক্ষা করতেছি। পরীক্ষাটা কি গো আল্লাহ? আবেদ মানুষ কি মানুষ? কথা কয় না।
এক আবেদ মানুষ মানে ইবাদতকারী মানুষ, আমলি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নবীওয়ালা মানুষ, ওলি আল্লাহ প্রেমিক মানুষ। এই মানুষটা এই বাগানটা দেখাশোনা করত, পরিচর্যা করত। এই আমলি মানুষটা বাগান দেখাশোনা করত। আর এই মানুষটার কাজ ছিল যে যখন তিনি খেজুরের বাগানে যাইত, খেজুর গাছে উঠত, খেজুর কাটতে যায়, কিছু খেজুর থেকে যাইত, তিনি ইচ্ছা করে কাটতেন না। যারা কিছু এতিম মিসকিন গরিব মানুষ আসবে এটা তাদের জন্য রেখে গেলাম, মনে রাখো। আর কয়দিন আমি বাঁচবো বলো, আমি সব খেজুর কাটবো না। আল্লাহ কোরআনের তাফসীর কিন্তু সব খেজুর কাটবো না, কিছু রয়ে গেছে কাটতেও পারে না, আবার ইচ্ছা করে না কাইটা নিচে নেমে যায়, এতিম মিসকিনদের মুনা খাওয়াবে। নিচে পড়ার পরে নিচের থেকে আবার গাটুরি বাঁধে, বস্তায় ভরে, আবার কিছু খেজুর কিছু পড়ে গেছে, এই টোকান্যাগুলা আর টোকায় না, এগুলা রাইখা চলে আসে। অনেকগুলা এতিম অসহায় গরিব মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। ওরা জানে যে আমি কিছু না কিছু রেখে যাব। আল্লাহ শুকর আদায় করি, অহংকারের জন্য বলছি না, আমাকে তো কম বেশি সকলেই চিনেন। এখান থেকে আল্লাহ আমাকে অনেক হেফাজত করেছেন, অনেক হেফাজত করেছেন। সব প্রতিষ্ঠান চমৎকার, আসবো না, কিন্তু আমি মনে হয় এক বা দুইয়ের মধ্যে আছি, আসবো না। আপনারা একটু চোখ বলে, স্কুল মাদ্রাসা, স্কুল এবং মাদ্রাসায় মনে হয় আমি এক হব না, তবে দুইয়ে আমার সেকেন্ড প্লেস করে দিতে পারবে না প্রতিষ্ঠানের ব্যাপারে। দেখেন একটু খেয়াল করে, আল্লাহ যেন দয়া করে। আমিন। আব্বা জানলারে আল্লাহ রাব্বুল আলামিনের চমৎকার ঘোষণা। আমি পরীক্ষা করেছি, যেমন পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদেরকে। কি পরীক্ষা করেছিলেন? বাবা কি করলো? গাছে কিছু রাইখা দিছে, তোমরা খাইব। নিচে পয়লা রয়েছে কিছু, এগুলা পুরাপুরি নিল না, এগুলাও রাইখা দিল। এগুলা দাঁড়ায় রয়েছে, এরা জানে আমি কিছু রাইখা যাবো। বিকাল বেলা আমার ছোট্ট ছোট্ট দোস্তরা, তোমাকে বলাবেন আমার দোস্ত না, প্রতিদিন বিকাল বেলা আমার এই ছোট্ট ছোট্ট দোস্তগুলি বারবার 3 তলায় তাকায়, মসজিদে উকি মারে, আমার দোস্তটা আসে। আমার কত শুকরিয়া জানো, আমার কত শুকরিয়া জানো তোমরা? কি শুকর আদায় করে ওরা আমারে খোঁজে যে আমার দাদা আদায় করে। যখন অবরে দেখি যে ওরা এখানে পায়চারি করে, আমার বুঝ আছে না, আমার বুঝ মতো দোস্তদেরকে মুখে টাই নাই, আমার রাগ রাগ। ওরা জানে যে দাদারা যদি পায়, দাদারা যদি পায়, অন্তত 2 টাকা খরচ করলো করবো। এই যে আমার জন্য একটা দোয়া, ওদের এটা বিশ্বাস চলে গেছে। আমার সবগুলা যেগুলো উপলা আমার দোস্ত কথা পায় না, নতুন টঙ্গির ওই যে ওর ছেলে দিয়ে গেছে, হ্যাঁ যে আমার কত ভালোবাসা, মাত্র নতুন, কিন্তু আমার লাগে খুব খাতির তার জন্মে গেছে। কিন্তু বাপের পেলে আমার আর ছেলে না, এই জন্য বিশাল। আব্বা জানলে আমার
নিচে পড়ে থাকলে ওইটা আর টোকায় না। যে গরিব মানুষগুলা দাঁড়ায় রয়েছে, আমি চলে যাব, ওরা এখনই টোকায় টোকায় খাওয়াবে। আবার যখন ধান খেতে গম খেতে যাইত, যেটা কাশিতে ধরতো আবার কাশির বাড়িতে নিচে পইরা যাইত, ওই ধান গম সব যাই কিছু করতো ওগুলাও টোকায় নিত না। আমি যাওয়ার পরে গরিব মানুষগুলা এগুলা নিয়ে যাবে। এই লোকটা যখন এই কাজ করতে করতে ভালো কাজ করতে করতে যখন একদিন কাক এসে গেল, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। যখন আল্লাহর ডাক এসে গেল, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি কবরের জগতে চলে গেলেন। চলে যাওয়ার পর ওরা তিনটা ছেলে পরামর্শ সাব্যত চলে গেল। আমাদের সম্পদ কম, বাগান কম, আমাদের ইনকাম কম, কিন্তু আমাদের সংসার বড়। বাবা যেটা করছে এটা আমরা করতে পারবো না, নাউজুবিল্লাহ কি বলা যায় না? বাবা যেটা করছে, তোমার দাদা মানুষ দেখে আলহামদুলিল্লাহ আমি শুকর আছি, আমার ফ্যামিলি দিয়ে আমি অনেক সুখী। যদি একসাথে 50 জন মেহমান ঢুকে যায়, বেজার মুখ আমি দেখি না। আর হ্যাঁ নিয়ে বিপদ আছে, আমি দেই মদিনা শরীফে 1 রিয়াল, হ্যাঁ 5 রিয়াল। এখন আমি মনে মনে হাসি, আমার 36,000 টাকা বাঁকাইছে, তোমরা সারা বছরে যা দিচ্ছ আমার আর কি শুকুর আদায় করবে। তার টার্গেট হলে এখন এবার আয়া বলে 6,000 জমাইছে, গিলিকা জমাইছে মদিনা শরীফে খরচ। আমি কি তোমার পরিস্থিতি নিব? আমি কি তোমার পরিস্থিতি নিব? কিন্তু তার বিশ্বাস বাবা আমাদের ঠিক আছে বলে আমি দেই 1 রিয়াল, হ্যাঁ 5 রিয়াল। 5 রিয়াল কিনে দিলে 10 জনের 50 রিয়াল, বাংলাদেশে 1600 টাকা। আমার বাজারে এখন ছেলেরা সব পরামর্শ, বাবা যেটা করছে এটা আমরা এরকম বলাবেন আছে না? বাবা বিলাস শরীফ বসে ছেলেকে বাবা বোঝে না, নাউজুবিল্লাহ। বাবার সাথে বলেন করছে, ছেলে কয় আমার বাবা বোঝে নাই, নাউজুবিল্লাহ। আসতে কয় কা বাবা আশুরা করছে, ছেলে কয় আমার আব্বা বোঝে নাই। ভাগবার তুই কি বলছস? বুঝছি মানে বাবায় সাল খাইছে, 12 পয়সা, আর আমি সাল খাইতেছি 72 টাকা দিয়েছি। আমি বাবার সে কত বেশি বুঝি, কথা হয়তো বলো কথা বলে। বাবা বোঝে নাই, মা বোঝে নাই, নানায় বোঝে নাই, নানু বোঝে নাই, দাদা দাদি বোঝে নাই, আমি বুঝি। বাবা যা করছে আমরা করবো না, আমরা পারতাম না। না পাইরা কি কয়, ঈদ আকসাম কসম কাটলো তারা, কসম দিল ভাই, কসম কাটছে। খোদার কসম করলাম সকলে আমরা আব্বার মতো করবো না, আব্বার মতো করা যাবে না। আমরা এই ফসলগুলি এমন সময় কাটবো, এমন সময় আমরা এই ফলগুলি আনবো, এমন সময় বাগানে যাব। বাগানে যাওয়ার পরে মিসকিনরা জানবে না, বুঝবে না। আল্লাহ ইয়াদখুলান্নাল ইয়াওমা আলাইকুম মিসকিন, মিসকিনরা জানবো না। না জানার জন্য করছে কি, না জানার জন্য করছে কি। আমার আল্লাহ চমৎকার করে বললেন, মিসকিনরা যেন জানতে না পারে। এই জন্য ছেলেগুলি কি করলো, এই ছেলেগুলি বলতেছেন কি করলো, দেখা বলি ছেলেগুলি বলতেছেন
ওয়ালা ইস্তাতনুন কসম কাইটা কয় আমরা তার আগে বলে লা ইয়াসলিমুনহা মুসবিহিন আমরা প্রত্যুষে যাই ফসলগুলি কাইটা নিয়ে আসবো মিসকিনরা জানবে না আল্লাহ তার আগে বলে ফান পালাতো তারা চললো সিদ্ধান্ত অনুযায়ী তার আগে নিজেরা বলতেছেন ফাসবাহাত কাসরিন আমার আল্লাহ তার আগে আয়াতে বললেন ওয়ালা ইস্তাতনুন তারা ইনশাআল্লাহ বলে নাই যে বাবার মতো আমরা করব না আমাদের ফসল কম সংসারের লোক বেশি এইটাই জন্য করব না কিন্তু ইনশাআল্লাহ কয় নাই ফাকাফা আলাইহা আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় আপনারে জানাইতেছি পরে আমার এক বিপদ আমার তরফ থেকে এক পাকড়াশ আমার তরফ থেকে এক বালা তাদেরকে আক্রমণ করলো কেমন বালা আল্লাহ রাব্বুল আলামিন তাইফুন মিন রাব্বিকা আপনার রবের পক্ষ থেকে কোন সময় কাওয়াহুম নাইমুন ওরা যখন ঘুমায়া ছিল ওই ঘুমের অবস্থায় আমি আল্লাহ তাদের বাগানের মধ্যে হামলা দিলাম এরা বাবারটা বলে পালন করব না এই জন্য এই ধরনের সন্তান আমি আল্লাহ স্যাক্রিফাইস করব না রাখো একটু আয়রে মুমিন আয়রে নবী আয়রে ছুটে আয় বলো আয়রে মুমিন আয়রে ছুটে আয় আল্লাহ রাসূল পাইতে হোসাইনে কাফেলায় আল্লাহ রাসূল পাইতে হোসাইনে কাফেলায় ফিলিস্তিনি ভাইদের জন্য লিখছিলাম কিন্তু সময় হয়নি কম লাগো যদি না কম তাহলে ইমানের দুর্বলতা প্রকাশ হবে আয়রে মুমিন আয়রে নবী আয়রে ছুটে আয় বলো আয়রে মুমিন আয়রে নবী আয়রে ছুটে আয় আল্লাহ রাসূল পাইতে হোসাইনে কাফেলায় আল্লাহ রাসূল পাইতে হোসাইনে কাফেলায় ফিলিস্তিনের জন্য আমরা করব মোনাজাত লক্ষ লক্ষ নবী প্রেমিক তুলিয়া দুহাত ফিলিস্তিনের জন্য আমরা করব লক্ষ লক্ষ নবী প্রেমিক তুলিয়া দুহাত আবার ফিলিস্তিনের জন্য আমরা করব মোনাজাত লক্ষ লক্ষ নবী প্রেমিক তুলিয়া দুহাত খুশি হবে নূরের নবী সোনার মদিনায় হায় হায় খুশি হবে নূরের নবী সোনার মদিনায় আবার খুশি হবে নূরের নবী সোনার মদিনায় আল্লাহ রাসূল পাইতে কাফেলায় বলো আল্লাহ রাসূল পাইতে হোসাইন কাফেলায় আয়রে মুমিন আয়রে নবী আয়রে ছুটে আয় হায় হায় আয়রে মুমিন আয়রে নবী আয়রে ছুটে আয় আল্লাহ রাসূল পাইতে হোসাইন কাফেলায় আল্লাহ রাসূল পাইতে হোসাইন কাফেলায় মুসলমানদের ইতিহাস শয়তানরা জানে না ইহুদি নাসারার বোমায় এরা ভয় পায় না ভবিষ্যতের উপর হামলা কেন রহিসুদ্দিন শহীদ কেন প্রশাসন জবাব চাই আল্লাহকে জান্নাতের আলাদা জবাব মুসলমানদের ইতিহাস শয়তানরা জানে কথা কয় না মুসলমানদের ইতিহাস শয়তানরা জানে না ইহুদি নাসারার বোমায় এরা ভয় পায় না ইহুদি নাসারার
চলতেছে ডিপজেনি হাসি দিলে সব হবে তোদেরকে আমরা বোমা মারণ না তোদেরকে না আবাবিল পাখিদের শেষ করছে তোকে উকুন দিয়া শেষ করছে তোকে ব্যাংক দিয়া শেষ করছে তোরা এই বান্ধব জাতি না মুসলমানদের ইতিহাস শয়তানরা জানে আবার মুসলমানদের ইতিহাস শয়তানরা জানে না ইহুদি নাসারার বোমায় এরা ভয় পায় না হায় হায় ইহুদি নাসারার বোমায় এরা ভয় পায় না হায় আবার ইহুদি নাসারার বোমায় এরা ভয় পায় না তোদের কসম দিয়ে শেষ করিবে দয়াল আল্লাহ তোদের কসম দিয়ে শেষ করিবে দয়াল আল্লাহ আল্লাহ রাসূল পাইতে কাফেলায় হায় হায় আল্লাহ রাসূল পাইতে হুসাইন কাফেলা হায় আইলে মুমিন আইলে নবী আইলে ছুটে বেশি 5,000 নবী রাসূল আল আকসায় শশরওজা মুবারকে আরাম ফরমায় মারহাবা কম বেশি 5,000 নবী রাসূল আল আকসায় মসজিদে আকসার আশেপাশে কম বেশি 5,000 নবী রাসূল ফিলিস্তিনি ভাইদেরকে কষ্ট দেওয়া যাবে ধ্বংস করা যাবে না মারহাবা কম বেশি 5,000 নবী রাসূল আল আকসায় শশরওজা মুবারকে আরাম ফরমায় ফিলিস্তিনের বিজয় হবে তাদের সিরায় নবী রাসূল বলেছেন কাদের সিনা কয়জন নবী রাসূল আগুন লাগছে না আগুন লাগছে না 3 সেন্টিমিটার নাকি আর কয়দিন চলতেছে আগুন সপ্তাহখানি তোরা না এত ক্ষমতা দল তোরা না কেন নেতানিয়াহু নাকি বেটারে বান্দা আগুনের কাছে লয়ে যান আগুন নিবা আল্লাহর গজব আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না রহিসুদ্দিনের ব্যাপারটা এত কিছু হওয়ার কথা না মনে হয় অনেক অন্যায় করছে রহিসুদ্দিন তো কোনো মন্ত্রী না রহিসুদ্দিন প্রেসিডেন্ট না রহিসুদ্দিন বড় শিল্পপতি না কিন্তু সে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ইমানদার মানুষ তার সাথে অন্যায় করা হয়েছে বলেই সারাটা বাংলাদেশ তার পক্ষে তার রূহের আত্মার মাগফিরাত কামনায় যেমন মিছিল মিটিং হচ্ছে পাশাপাশি তার বিচারের দাবি হচ্ছে তার সাথে অন্যায় করা হয়েছে কম বেশি 5,000 নবী কম বেশি 5,000 নবী রাসূল আল আকসায় শশরওজা মুবারকে আরাম ফরমায় আবার কম বেশি 5,000 নবী রাসূল আল আকসায় শশরওজা মুবারকে আরাম ফরমায় ফিলিস্তিনের বিজয় হবে সিলায় হায় হায় ফিলিস্তিনের বিজয় হবে তাদের সিলায় আবার বলো ফিলিস্তিনের বিজয় হবে তাদের সিলায় আল্লাহ রাসূল পাইতে হুসাইন কাফেলায় হায় হায় আল্লাহ রাসূল পাইতে হুসাইন কাফেলায়
হুসাইন কাফেলায় আল্লাহ রাসূল খাইরে হুসাইন কাফেলায় আমার আল্লাহ বলতেছেন পরীক্ষা করছি যেমন পরীক্ষা করছি না বাগানের মালিকদের তার বাপে চলে গেল ছেলেরা বাবার মতো করবো না তা কি করবি কসম কিন্তু ইনশাআল্লাহ কয় নাই আল্লাহ কাওয়ালা ইয়াস্তাথনুন ইনশাআল্লাহ বলে নাই ছাত্র বাবারা আমার ছোট্ট দোস্তরা কিসের জন্য প্রত্যেক সপ্তাহে একটা করে লিখলে ভালো হবে হাদিয়া তো পাওয়া যেতেছে আলহামদুলিল্লাহ 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 আপনি জানেন আমার দর্শক রব্বুল আলামিন বললেন ফাতাফ আলাইহা এরা যখন কসম কাটলো কি কসম আমরা বাপের মতো করবো না পারতাম না আমরা কাটলাম আগে আগে কেমনে কাটবো এরা যেই দিন কাটতে যাইতেছে ওই দিনের কথা নিজেরা নিজেরা তিন ভাই আলোচনা করতেছে কয় কি করতাম একজন আর একজনের ডাইকা বলতেছে কি বলতেছেন সকাল সকাল চইলা যাইতেইব সকাল সকাল চইলা যাইতে হইব কেন এই সকাল সকাল চইলা যাওয়ার জন্য তারা চলল শুরু করলো যাওয়া অহমিয়াতা খাফাতুন সুবে সুবে কথা যেন মানুষ না শোনে ইয়াতা খাফাতুন চুপে 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 আওয়াজ করল না ফাঁসাফাঁসি কইরা কথা কয় আওয়াজ হইলই তো পরিবেরা শুনবো আওয়াজ হইলেই তো পরিবেরা শুনবো তাইলে তারা আয়া পড়ব এই জন্য তারা চলল কিন্তু হুমিয়াতা খাফাতুন অল্প অল্প আওয়াজে কথা কয় অল্প অল্প আওয়াজে কথা কয় কথা কয়া যাইতেছে কেউ যেন আওয়াজ না পায় কারণ কি আল্লাহ ইয়াদখুলুনা ইয়াউমা আলাইকুম মিসকিন মিসকিনটা এখানে আসতে পারবে না যেহেতু আমরা সকালবেলা ট্রেনে আসি সকালবেলা আমরা রওনা করছি কথাও কাউরে জানাই না আস্তে আস্তে কথা বলতেছি বাপের মতো আমরা করবো না নাউজুবিল্লাহ আমার আল্লাহ বলতেছেন এই কাজটা আমার রব্বুল আলামিনের ভালো লাগে নাই আমার রব্বুল আলামিন বলতেছেন ফাসবাহাত কাসসারি ফাতাফা আলাইহা হানা দিলকে তাইফ মিন রাব্বি আপনার রবের পক্ষ থেকে কি অহমিয়া ইমান এরা তিন ভাই যখন ঘুমায় ছিল আমি আল্লাহ হানা দিলাম বাতাস দিলাম কি বাতাস আগুন বাতাস ফাসবাহাত কাসসারি দগ্ধ হয়ে গেল লাল বর্ণ হয়ে গেল পুড়ে গেল বাগান একবারে পুড়ে গেল দগ্ধ হয়ে গেল ভস্মীভূত হয়ে গেল কত ধান কাটার পরে যেমন দেখা যায় এইরকম হয়ে গেল আমার বাজানরা ভাইরা বন্ধুরা এইটা যখন হয়ে গেল এই পাগল বলি তিনজন সকালবেলা একজন আর একজন কয় সকাল সকাল যাইতে কসম করছে আল্লাহকে কাটে কেউ ইনশাআল্লাহ তো কষ্ট নাই তোদের বরকত তোরা পাবি না ছাত্র বাবা যখনই তোমাকে বলা হবে তুই 2 পৃষ্ঠা মুখস্থ করবা তখন কিন্তু তুমি যদি করবো তখন কিন্তু কইবা ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ বললে বাবা কিন্তু বরকত পাবা না আমি মসজিদে যাব বলবা ইনশাআল্লাহ মসজিদে যাব আমি ভাত খাবো বলবা ইনশাআল্লাহ আমি ভাত খাবো আমি নাস্তা খাইতে যাব ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ আমি নাস্তা খেতে যাব, আমি বাড়ি যাব বলবা ইনশাআল্লাহ আমি বাড়ি যাব, আমি নানার কাছে যাব ইনশাআল্লাহ আমি নানার কাছে যাব, শুধু নানার কাছে যাব বলবা না, ইনশাআল্লাহ আমি নানার বাড়ি যাব। আল্লাহর কোরআন মানা হবে, হাবিবের হাদিস মোবারক মানা হবে, নবীর একটা অন্যতম সুন্নাত পালন হয়ে যাবে। এখন এরা যায় যাওয়ার আগে কি কইছে, চুপি চুপি বলো কেউ যেন না শোনে, চুপি চুপি বলো কেউ যেন না শোনে, শুনলে তো মিসকিন না বলো। আমার আল্লাহ আয়া পড়বে এই জন্য বাপেরটা মানবি না, আয়া পড়লে তোদের ভাগ বসাইব, ঠিক আছে তোদের ব্যাপারে সিদ্ধান্ত নিলাম, একবারে পুইরা লাল বন্ধ বানায় ফেলাইল। একথা না ওই বান্দররা ছেলেগুলি অগদা বানা হারদে কাদিরিন ফালাম্মা রাআহা ক্বালু ইন্না লাযাল্লুন। কইতেছে আমরা মনে রাস্তা ভুল করছি। কি করছে? আমরা মনে হয় রাস্তা ভুল করছি, আমাকে ক্ষেত তুই জানা, আমাকে বাগান তুই জানা, আমরা রাস্তা ভুল করছি। এই তিনজনের মধ্যে একজন একটু ভালো, একটু না ভালোই ভালো, সে কইছিলাম না বাবা রসম চেঞ্জ করিস না, বাবা রসম কইছিলাম তিনবার মধ্যে একবার কয়, আমি কইছিলাম না, এখন ওই দুইবার চুপ রয়েছে। বড়জন কয়, বড়জন তো একটু বোকা বোকাই থাকে, এমনি বোকা না এমনি বোয়া, সবগুলার বড় তো বুঝতেও বোঝা না, দেখেও দেয় না, এরকম আছে না? কইছিলাম বাবা যেটা সেটা করো। এখন তিনজন কয়, প্রথমে বাগানে ডাঙাবে, কি এর বাগানে ডাঙাবে, বুঝে পুরা এই বাসার সাথে বাগান আছে, এই যে ইঞ্জিনিয়ার সিমনের বাসা, আব্দুল করিমের বাসা, আলতাফ ভাই আকবর ভাইদের জায়গা, আমার বাগান এর পাশেই ছিল। এখন বড় ভাই কথা আমি তো শিখালেছি প্রথমে, তুই দিন কস ভুলে গেছি, ভুলি নাই, কি হয়েছে বাবার কথা না রাখার কারণে আর ইনশাআল্লাহ না বলা, ইনশাআল্লাহ বাদ দিয়েছিল, ইনশাআল্লাহ করবো না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করবো না। এরকম একবার একটা হাসি পেয়েছিল, বুঝে দেখ প্রত্যেক কাজে ইনশাআল্লাহ করছি, টাকা হইল আমার ইনশাআল্লাহ, এখন বাজারে যাওয়ার পরে কবে পাই, এখন বাজারে ঘোরা কাকে ইনশাআল্লাহ টাকা নিয়ে গেছে, কি করছে ইনশাআল্লাহ আমার টাকা নিয়ে গেছে, ইনশাআল্লাহ যদি তুই আগে যদি বাজারে যাইতেছি ইনশাআল্লাহ বাজারে দেখছি ইনশাআল্লাহ টাকা আমার পকেটে আছে, কেউ নিতে পারবে না, আল্লাহ হেফাজত করবে। আর টাকা নিয়ে যাওয়ার পরে ইনশাআল্লাহ আমার টাকা নাই, খবরদার ইনশাআল্লাহ করলাম। আজকে একটা শিক্ষণীয় বিষয় কোরআন থেকে আমরা আলোচনা শুনলাম, তাইলে বাবা মিলাদ শরীফ করছে, ছেলে বলে না, বাবা বলে বুঝে না, হ্যাঁ বলে বুঝে, কথা বলে ধ্বংস হয়ে যাবে না? আল্লাহ কোরআন আজকে প্রমাণ করে দিচ্ছে না, বাবা মা যেটা করে তুই কস কি, তুই কস কি বলা। আজকে এত কীর্তির সমস্যা, এত হানের সমস্যা কেন? বাবা মায়ের ফরমালিন যুক্ত ফল খায় নাই, তুই তো ফরমালিন খাইছ, তোর পেলেও ফরমালিন যুক্ত হয়েছে, কথা হয় না, কথা বসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল বাবা মার অবাধ্য না হওয়ার তৌফিক দান করুন। দেখছেন শুধু ধ্বংস করে একটা পড়ে দিচ্ছে,
তুই কষ্ট কি, তোর বাপ মাটা মানবি না? বাপ মায় যদি শিরক করে সেইটা মানা, বাপ মায় যদি কবিরা গুনাহ করতে বলে মানা, বাপ মায় যদি ফালতু পথে যাইতে বলে মানা যাবে না। এই ঘটনা তো বাংলাদেশে ঘটতেছে। বাপ মায় মেয়েদেরকে দিয়ে আলতু ফালতু কাজ কারবার করা হয়, সেই ঘটনা বাংলার জমিনে ঘটতেছে। নাউজুবিল্লাহ বলে, এটা কি মানা যাবে? আমার জন্য দোয়া, আমার এই ছাত্রগুলির জন্য দোয়া করবেন, ছাত্রগুলির জন্য দোয়া করবেন। আপনাদের পরামর্শ আমার চিরকাল, আপনাদের পরামর্শ চাই। যখন যে যা পারে পরামর্শ দেবেন, আমি আপনাদের পরামর্শ আকাঙ্ক্ষী। আপনাদের একটা পরামর্শ আমার প্রতিষ্ঠান অনেক আগিয়ে নিয়ে যেতে পারে। আপনার যত গালিগালাজ করতে মনে হচ্ছে আমাকে করবেন, কিন্তু প্রতিষ্ঠান কিছু করলে সেটা মনে হয় আমি সহ্য করতে পারবো না। আমাকে আপনি যত, আমি খারাপ দিকে তো বলবেন, আমি ফালতু দিকে তো আমার ফালতু বলবেন, কিন্তু প্রতিষ্ঠান এটা আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, রাসূলের হাদিস শিক্ষা দেওয়া হয়। প্রতিষ্ঠানের ব্যাপারে কথা না বলার জন্য অনুরোধ করছি আপনাদের। পারলে উপকার করবেন, না পারলে চুপ থাকবেন। আমার যত গালিগালাজ করতে মনে করবে, আমি একটা প্রতিবাদ আপনাকে করতে যাব। এই প্রতিষ্ঠানকে ভালোবাসবে, এটা শিক্ষা প্রতিষ্ঠান। আমি একদিন মারা যাবো, আপনি একদিন মারা যাবেন, প্রতিষ্ঠান কিন্তু থেকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, একটু প্রেস ক্লাব যাওয়া লাগতে পারে, এই জন্য আজকে আর দেরি করলাম না। আমাদের আলের সাথে জামাতের পক্ষ থেকে শুধু মানব বন্ধন নিয়ে না, একটা বড় মিছিল হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি একটু চাইতে পারি। আবার মাসিক মাহফিলও আছে আলহামদুলিল্লাহ, মাদ্রাসা তোমার কাছে 500 আছে না মাদ্রাসা। তো আল্লাহ আজকের মাহফিলে আলোচনা শাসককে কথা বলবো, বাপ মা যে ভালো কাজগুলি আমাদের জন্য করে রেখে গেছে, এগুলো যেন আমরাও করি। আল্লাহ কোরআন সাক্ষী দিচ্ছে আমরা কিন্তু ধ্বংস হয়ে যাবো। আল্লাহ যেন আমাদেরকে এই ধ্বংসের হাত থেকে হেফাজত করে। আমরা বাবা ইয়াস প্রত্যেক সময় এক বস্তা সিমেন্টের টাকা দেয়। আজকে আবার আজকে তো মিস্ত্রিদের বিল দেওয়ার দিন, চাপ দিয়ে আপনাদের আজকে মাসিক মাহফিলে সকলে থাকবেন ইনশাআল্লাহ, থাকার চেষ্টা করবেন। আর অন্তত 100 টাকা দিন